হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি জিওগ্রাফির বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। মূলত আমাদের যে প্রথম ক্লাসটি হয়েছিল জিওগ্রাফির ফিজিওগ্রাফিক ডিভিশন নিয়ে, সেই ফিজিওগ্রাফিক ডিভিশনের আজকে সেকেন্ড পার্ট। এখানে তোমরা অসংখ্য প্রশ্ন পাবে যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে আগে এবং ভবিষ্যতেও আসবে। সুতরাং ক্লাসটিকে কেউ মিস করবে না। একটু ক্লাসটা দীর্ঘায়িত হবে, অনেকটা বড় হবে, কিন্তু সেই প্রশ্নগুলো সমস্ত তোমরা একটু ভালো করে দেখবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে, যাতে তোমরা বিভিন্ন পরীক্ষায় সহজেই কমন পেতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করি। আর যারা নতুন আছে চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। চলো শুরু করি আমাদের আজকের সেকেন্ড পার্টের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য জাংশন পয়েন্ট অফ দ্য ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট। পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাটের জাংশন পয়েন্টে কোন মাউন্টেনটা রয়েছে, কোন পাহাড়টা রয়েছে। দেখো এই ভারতীয় ম্যাপ, ভারতের দক্ষিণ দিকে দুটো জায়গাতে দুটো মাউন্টেন এক জায়গাতে এসে মিলিত হয়েছে। এদিকটা রয়েছে ওয়েস্টার্ন ঘাট, এটা ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, আর এদিকটা রয়েছে ইস্টার্ন ঘাট, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। ওকে, এই ইস্টার্ন আর ওয়েস্টার্ন ঘাটের যেখানে জাংশন পয়েন্ট, এই জায়গাতে একটা মাউন্টেন রয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে নীলগিরি। ওকে, তাহলে উত্তর কি হলো আমাদের? উত্তর হয়ে গেল আমাদের নীলগিরি মাউন্টেন। দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়াস ইন ইন্ডিয়া ইজ ইন। ভারতে অবস্থিত হিমালয়ের হাইয়েস্ট পিক কোনটি? এবং কোনটি আমাদের ভারতবর্ষে অবস্থিত হিমালয়ের হাইয়েস্ট পিক? কাঞ্চনজঙ্ঘা, তাই তো? কাঞ্চনজঙ্ঘা এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত সিকিম রাজ্যে। সিকিম নেপাল সীমান্তে এই হাইয়েস্ট পিক, ভারতের হিমালয়ের যে হাইয়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা, এটি অবস্থিত। আচ্ছা, এবার দেখো একটা ম্যাচিং দিয়েছে। একদিকে মাউন্টেন পিকগুলো দেওয়া আছে আর রেঞ্জ দেওয়া আছে। প্রথম দেখো গুরু শিখর, তারপর আছে ধূপগড়, তারপর দোদাবেড়া, তারপর নাঙ্গা পর্বত। চারটে গুরুত্বপূর্ণ পিক, মাউন্টেন পিক। এবার দেখো কোন মাউন্টেন রেঞ্জ, চারটে মাউন্টেন রেঞ্জ দেওয়া আছে। একদিকে আছে জাসকর, একদিকে আছে সাতপুরা, একদিকে নীলগিরি, বিন্ধ্য এবং আরাবল্লী। পাঁচটা অপশান দিয়েছে এখানে। আমাকে ম্যাচিং করে দেখতে হবে যে কোনটা কোথায় অবস্থিত। দেখো গুরু শিখর, গুরু শিখর কার হাইয়েস্ট পিক? গুরু শিখর কার হাইয়েস্ট পিক? আরাবল্লী, রাইট? তাহলে আরাবল্লীর হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর। আচ্ছা, দু নম্বর দেখো ধূপগড়, ধূপগড় কার? ধূপগড় হচ্ছে সাতপুরার হাইয়েস্ট পিক। দোদাবেতা, দোদাবেতা কার হাইয়েস্ট পিক? নীলগিরির। আর নাঙ্গা পর্বত, এটা কার হাইয়েস্ট পিক? নাঙ্গা পর্বত হাইয়েস্ট পিক হচ্ছে তোমার জাসকরের। তাহলে অপশান হচ্ছে আমার ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা, হোয়ার এক্স্যাক্টলি ইজ আকসাই চিন। আকসাই চিনটা ঠিক কোনখানটা অবস্থিত? দেখো এই যে জম্মু কাশ্মীরের মানচিত্র, জম্মু কাশ্মীরের ঠিক এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আকসাই চিন অবস্থিত। আকসাই চিন অবস্থিত। ওকে, তাহলে কোন জায়গাটা হলো? নর্থ ইস্ট করিডোর অফ জম্মু কাশ্মীর, মানে নর্থ ইস্ট কর্নার। ঠিক আছে, জম্মু কাশ্মীরের নর্থ ইস্ট কর্নারে হচ্ছে আকসাই চিনটা অবস্থিত। নন্দা দেবী, নন্দা দেবী একটা গুরুত্বপূর্ণ পর্বত। তো নন্দা দেবী পিক ফর্ম এ পার্ট অফ, নন্দা দেবী পিকটা কার অংশ? দেখো আমরা যদি হিমালয় পর্বত এর যদি পুরোপুরি বিস্তারটা দেখি পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে, আমি ম্যাপটা আঁকছি, দেখো একটু। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে আমাদের ইন্ডিয়ার মানচিত্র। পুরোটা আঁকা যাচ্ছে না, এখানে জায়গা কম। আচ্ছা দেখো এই যে পোর্শনটা,
এইখান থেকে মোটামুটি হিমালয় পর্বতের শুরু। তো এই নেপাল পুরোটা অঞ্চল জুড়ে হিমালয় পর্বত কিন্তু ছড়িয়ে রয়েছে। ক্লিয়ার? এবার এই যে হিমালয় পর্বতটা পুরোটা ছড়িয়ে আছে, একে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। যেমন আসামের মধ্যে আসাম হিমালয়, ভুটানের মধ্যে ভুটান হিমালয়, নেপালের মধ্যে নেপাল হিমালয়। ওকে, সেরকম এই হিমাচল আর হচ্ছে উত্তরাখণ্ড, এই অংশটাকে আমরা বলি কি কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়, এই কুমায়ুন হিমালয়ের মধ্যেই কি আছে, নন্দা দেবী পিকটা রয়েছে। তাহলে কুমায়ুন হিমালয় হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? এর মধ্যে কোনটা ঠিক নয়, ভুল বলেছে। ওকে, ফলোয়িং প্রশ্নগুলো ভালো করে পড়বে। ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, ঠিক নয়, ভুলটা জানতে চেয়েছে। প্রথম কি বলেছে, দ্য ওয়েস্টার্ন ঘাট আর রিলেটিভলি হায়ার ইন দেয়ার নর্দার্ন রিজিয়ান। ওয়েস্টার্ন ঘাটটা বলছে তার উত্তর পোর্শনটা বেশি খাড়ায়। এটা একদমই ভুল, কারণ ওয়েস্টার্ন ঘাটের যে হায়েস্ট পিক আনাইমুদি, সেটা কিন্তু দক্ষিণ দিকে অবস্থিত। ওকে, তাহলে হচ্ছে অপশান এটাই ভুল আছে, অপশান এটাই ভুল রয়েছে। বুঝতে পারলে? বাকিগুলো ঠিক আছে। আনাইমুদি ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট, তাপি রিভার লাইজ ইন দ্য সাউথ অফ সাতপুরা, দ্য নর্মদা অ্যান্ড তাপ্তি রিভার ভ্যালি আর সেড টু বি ওল্ড রিফট ভ্যালি। এগুলো সবই ঠিক। তাহলে ভুল হচ্ছে কোনটা, প্রথমেরটা, মানে যেখান থেকে হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতের শুরু, মানে এই যে একদম গুজরাট অঞ্চল থেকে, এই দিকটা তুলনামূলকভাবে নিচু, এই দিকটা তুলনামূলকভাবে নিচু, আর এই দিকটা তুলনামূলকভাবে মানে দক্ষিণ দিকটা উঁচু। ওকে, তাহলে হচ্ছে এইটা পুরোপুরি স্টেটমেন্টটা ভুল আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য গিভেন হিল স্টার্টিং ফ্রম দ্য নর্থ অ্যান্ড গিভেন টুয়ার্ডস দ্য সাউথ? উত্তর থেকে দক্ষিণের দিকে গেলে কোনটা হচ্ছে আমার, এখানে বলেছে কি, মানে সিকোয়েন্সটা জানতে চাইছে আমার, কোন সিকোয়েন্সের অনুযায়ী গেলে পরপর আমার পাবো। এটা আমরা প্রথম ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এখানে আমি উত্তরটা বলে দিচ্ছি, যারা দেখোনি ওখানে ম্যাপ করে পুরো একদম আমরা ডিসকাস করেছিলাম, তো সেটা আরেকবার একটু দেখে নিও, তাহলে তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেটা পরপর অবস্থিত সেটা হচ্ছে কি, প্রথম অবস্থিত নাল্লামালাই, প্রথম অবস্থিত নাল্লামালাই হিল, তারপরে জাবদি, তারপর হচ্ছে নীলগিরি, তারপর হচ্ছে আনাইমালাই। ঠিক আছে, এই অপশানটা হচ্ছে রাইট, মানে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট সামিট অফ নীলগিরি হিলস? নীলগিরি হিলসের হাইয়েস্ট যেটা জায়গা, হাইয়েস্ট পিক, সেটা কোনটা, সেটা হচ্ছে দোদা বেতা। দোদা বেতা। Which one of the following Himalayan passes was reopened around in the middle of the year 2006 to facilitate trade between India and China? ভারত এবং চীনের বাণিজ্য ঠিকঠাক করার জন্য একটা রাস্তা ওপেন করা হয় 2006 সালে। মানে আগেই ছিল রাস্তাটা, দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল, 2006 সাল থেকে রিওপেন করা হচ্ছে। তো এই যে জায়গাটা রিওপেন করা হচ্ছে, এটা একটা পাস, মাউন্টেন পাস রিওপেন করা হচ্ছে। এই যে রিওপেন করা মাউন্টেন পাস, সেটা কোনটা, সেটা হচ্ছে নাথুলা পাস, সিকিম দিয়ে অবস্থিত। যেটা যারা আমাদের ইস্ট সিকিমে বেড়াতে যাও দেখবে হচ্ছে ওই ছাঙ্গে লেক, তারপর বাবা মন্দির, এইগুলো যে যাচ্ছে, এটা হচ্ছে ওই নাথুলা পাস দিয়ে। হোয়ার আর সেভেরয় হিলস লোকেটেড? সেভেরয় পর্বতটা বা সেভেরয় পাহাড়টা কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, সেভেরয় পাহাড়টা কোথায় অবস্থিত না, এটা অবস্থিত তামিলনাড়ুতে। কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। নেক্সট, ইন হুইচ স্টেট ইজ দ্য গুরু শিখর পিক লোকেটেড? গুরু শিখর পাহাড়টা বা পর্বতটা কোথায় অবস্থিত? গুরু শিখর পিকটা কোন রাজ্যে অবস্থিত? গুরু শিখর পিক হচ্ছে কার, আরাবল্লীর রেঞ্জে অবস্থিত, তাই তো? আরাবল্লীর হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর। গুরু শিখর কার হাইয়েস্ট পিক না, আরাবল্লী। ওকে, এটা কোথায় অবস্থিত? এটা রাজস্থানে অবস্থিত। দ্য হিল রেঞ্জ দ্যাট সেপারেট দ্য স্টেট অফ মণিপুর ফ্রম দ্য স্টেট অফ নাগাল্যান্ড নোন অ্যাজ? আচ্ছা,
মণিপুর এবং নাগাল্যান্ডকে পৃথক করেছে যে হিলটা, সেই হিলটার নাম কি? আচ্ছা, এর নাম হচ্ছে বোরাইল হিল। এর নাম হচ্ছে বোরাইল হিল। ওকে, আচ্ছা আমি একটা মানচিত্র ড্র করে দিচ্ছি এখানে, এইটা তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নিতে পারো, আর চাইলে তোমরা হচ্ছে গুগল থেকেও সার্চ করে দেখে নিতে পারো। তো এইখানে হচ্ছে আমাদের নর্থ ইস্টের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কি কি পাহাড় রয়েছে সেইগুলো আমি একটা তোমাদের লিস্ট আউট করে দিচ্ছি, এবং সেই ম্যাপের মাধ্যমে সেটা তোমরা একটু দেখে নাও, তাহলে হচ্ছে তোমাদের এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কি কি মাউন্টেন কোথায় কি রয়েছে। আচ্ছা দেখো, প্রথমে আমরা এইখানটায় দেখি, এটা মেঘালয়। মেঘালয়ে প্রথমে এইখানে আছে গারো, তারপর রয়েছে খাসিয়া, তারপরে রয়েছে জয়ন্তিয়া। জয়ন্তিয়া তিনটে পর্বত, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমরা চলে যাচ্ছি এইখানে একদম, এই অরুণাচল প্রদেশ আর আচ্ছা আমাদের মায়ানমারের বর্ডারে এইখানে রয়েছে পাটকাইবাম। পাটকাইবাম, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এইখানটায় এই অরুণাচল প্রদেশ শেষ হচ্ছে, আর এরপরেই তোমার শুরু হচ্ছে কি এখানটায় নাগাল্যান্ড, তারপর মণিপুর, ক্লিয়ার। তাহলে এই নাগাল্যান্ড আর মণিপুরের এই রকম জায়গাতে অবস্থিত কি, অবস্থিত হচ্ছে বোরাইল হিল। বোরাইল হিল, ওকে। আচ্ছা তারপরে দেখো মণিপুরের মধ্যে এখানে রয়েছে মিকির হিল। মিকির হিল, ঠিক আছে। আচ্ছা একদম আছে মিজোরামে এখানে রয়েছে লুসাই হিল। ওকে, লুসাই হিল। আচ্ছা এছাড়াও দেখো অরুণাচল প্রদেশের একদম উপরের দিকে রয়েছে এখানে ডাবলা। ডাবলা, ওকে। আচ্ছা এই পাটকায়ের ওপরের দিকে রয়েছে এইখানটায়, এখানটা রয়েছে মিসমি। মিসমি, আচ্ছা এই মাঝামাঝি রয়েছে আবর। ওকে, তাহলে এতগুলো মাউন্টেন কিন্তু এখানে রয়েছে, তাই এইটা ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের দিতে পারে। পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট লাই ইন মহারাষ্ট্র? মহারাষ্ট্রের মধ্যে কোনটা পড়ছে না? দেখো চারটে যে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে যেটা পড়ছে না মহারাষ্ট্রের মধ্যে সেটা কোনটা? সেটা হলো মান্ডব হিল। মান্ডব হিল, এটা মহারাষ্ট্রের মধ্যে পড়ছে না। এক সেকেন্ড, আচ্ছা কেন পড়ছে না? কারণ হচ্ছে মান্ডব বা মান্ডু, ঠিক আছে, মান্ডবকে আমরা বলি মান্ডু নামেও চিনি। মান্ডু এটা কথা অবস্থিত, এটা হচ্ছে মধ্যপ্রদেশ অবস্থিত। মধ্যপ্রদেশ, মান্ডু হচ্ছে একটা ঐতিহাসিক শহর, এখানে অনেক ঐতিহাসিক স্থানগুলোর পাবে তোমরা, জায়গাগুলো পাবে দেখতে। তো মান্ডু হচ্ছে মধ্যপ্রদেশ অবস্থিত। বাকি যে তিনটে জায়গা, ঠিক আছে, সাতমালা, তারপর হরিশ্চন্দ্র রেঞ্জ, তারপর বালাঘাট রেঞ্জ, এগুলো সবই কিন্তু মহারাষ্ট্র অবস্থিত। তো শুধুমাত্র মান্ডুটাই হচ্ছে তোমার, বা মান্ডব হিল, এটাই তোমার হচ্ছে মধ্যপ্রদেশে। আচ্ছা, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হিলস অফ সাউদার্ন ইন্ডিয়া ফ্রম নর্থ টু সাউথ। উত্তর থেকে দক্ষিণ দিকে যদি সাউথ ইন্ডিয়ার হিলগুলোকে আমরা ভাগ করি, তাহলে হচ্ছে আমরা পরপর কোনগুলো পাবো। আচ্ছা প্রথম কোনটা পাবো? প্রথম হচ্ছে বলেছি নাল্লামালায়। নাল্লামালায় অন্ধ্রপ্রদেশ অবস্থিত, প্রথম পাবো নাল্লামালায়। তারপর কাকে পাবো? তারপর পাবো হচ্ছে আমরা নীলগিরি। তারপর পাবো আন্নাইমুদি বা আন্নামালায়ের আনাইমুদি, আর তারপর আছে পাবো কার্ডামাম।
ঠিক আছে, অপশান এ হচ্ছে আমাদের রাইট। কার্ডামাম একদম তোমার ওই কন্যাকুমারীর কাছাকাছি অবস্থিত, একদম দক্ষিণ দিকে অবস্থিত। ওকে, মানে ম্যাপটা যদি আমরা দেখি তাহলে মোটামুটি এরকম পাবো আমরা। এই জায়গাটায় আছে নাল্লামালাই। ওকে, আচ্ছা এই জায়গাটায় পাবো নীলগিরি, এই জায়গাটায় পাবো আনাইমুদি, আর একদম নিচে এইখানটায় পাবো হচ্ছে কার্ডামাম। আনাইমুদি, এটা আছে নীলগিরি, আর এটা হচ্ছে নাল্লামালাই। ওকে, অমৃতসর অ্যান্ড সিমলা আর অলমোস্ট অন দ্য সেম ল্যাটিটিউড বাট দে আর ক্লাইমেট ডিফারেন্ট ইন ডিউ টু। কেন তাদের ক্লাইমেটটা ডিফারেন্স হয়েছে, তার কারণটা কি? উচ্চতা। অমৃতসর দেখবে প্লেন ল্যান্ডে অবস্থিত, সেখানে সিমলা অনেকটা পাহাড়ের উপরে। আর আমরা জানি যে জিওগ্রাফিক্যাল আছে জলবায়ুবিদ্যার সূত্র অনুযায়ী কি না, প্রতি 1 কিলোমিটার উচ্চতা যত উপরে উঠবো আমরা কী হবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লস করব, হারাবো। মানে ধরো এইখান থেকে তুমি যেখানে আছো সেই তোমার বাড়ির এলাকা যদি হচ্ছে 0 হয়, মিন সি লেভেল হয়, মানে সমুদ্রপৃষ্ঠে হয় MSL, তো 0 বা 1 ধরলাম 2 মিটার উঁচু তোমার আছে সমুদ্রপৃষ্ঠ থেকে তোমার এলাকাটা 2 মিটার উঁচুতে। এবার এইখান থেকে যত 1 কিলোমিটার উপরের দিকে ওঠো, তোমার বাড়ি থেকে যদি তুমি উঠতে থাকো উপরের দিকে, তাহলে দেখবে 1 কিলোমিটার উপরে ওঠার পরে কী হবে 6 ডিগ্রি টেম্পারেচার কমে গেছে। মানে যদি তোমার বাড়ির ওখানে 30 ডিগ্রি টেম্পারেচার হয়, তাহলে তোমার বাড়ির ঠিক মাথার উপরে যদি 1 কিলোমিটার আমরা উঠি, তাহলে কিন্তু আমরা 6 ডিগ্রি মানে প্রায় হচ্ছে 23.6 ডিগ্রি টেম্পারেচার পেয়ে যাবো। আরও 1 কিলোমিটার উপরে হলে আরও 6.4 ডিগ্রি টেম্পারেচার লস হবে। এই জন্যই দেখবে যাচ্ছে মোটামুটি একই জায়গাতে অবস্থিত হওয়া সত্ত্বেও দার্জিলিংয়ের টেম্পারেচার অনেক কম, শিলিগুড়ির টেম্পারেচার অনেক বেশি। ওকে, তাহলে উত্তর কী হবে? তাহলে উত্তর হয়ে যাবে যে দেয়ার ডিফারেন্স ইন দেয়ার অল্টিটিউডস, উচ্চতার পার্থক্যের জন্যই হচ্ছে টেম্পারেচারের পার্থক্যটা দেখতে পাই আমরা। দ্য লেন্থ অফ ইন্ডিয়ান কোস্ট লাইন, সমুদ্র যে তীর আছে, সমুদ্র তীর, ভারতবর্ষের সমুদ্র বিরাট অঞ্চল জুড়ে, ঠিক আছে, এই পুরো এলাকাটাই আমাদের সমুদ্র, তাই না? এই দিকটা পুরোটাই মানে গুজরাট উপকূল থেকে শুরু করে একদম ওয়েস্ট বেঙ্গল উপকূল পর্যন্ত এই পুরো পার্টটাই, মানে এই জায়গা থেকে শুরু করে একদম এই জায়গা পর্যন্ত, মানে যেখানে বাংলাদেশের আগে মানে সুন্দরবন পর্যন্ত, এই পুরোটাই সমুদ্রপৃষ্ঠ। এছাড়া দেখো আমাদের এখানে লাক্ষাদ্বীপ রয়েছে, এদিকে আন্দামান নিকোবর রয়েছে, এইদিকেও সমুদ্র হচ্ছে কোস্ট রয়েছে, সমুদ্র উপকূল রয়েছে। তাহলে এই টোটাল যে এরিয়াটা, টোটাল এরিয়াটা কত? লেন্থ হচ্ছে 7,500 কিলোমিটার, 7,500 কিলোমিটার। হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সমুদ্র উপকূল রয়েছে? সেটা হচ্ছে গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে সবথেকে বেশি সমুদ্র উপকূল রয়েছে। দ্য কারাকোরাম হাইওয়ে, কারাকোরাম হাইওয়ে কানেক্টেড হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ দ্য কান্ট্রিজ? কোন দুটো রাষ্ট্রকে যোগ করেছে কারাকোরাম হাইওয়ে? কোনটাকে না, চায়না আর পাকিস্তান, এটাকে যুক্ত করেছে কারাকোরাম হাইওয়ে। যে ওয়ান বেল্ট ওয়ান রোড যে সিস্টেমটা রয়েছে সেইটারই একটা পার্ট হচ্ছে এই কারাকোরাম হাইওয়ে। এটা নিয়ে খুব কন্ট্রাডিক্ট চলছে ভারত সরকারের সঙ্গে পাকিস্তান এবং চীনের। তো সেই হচ্ছে রাস্তা যেটা হচ্ছে পাকিস্তান আর চীনকে যুক্ত করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাটিটিউড পাস থ্রু ইন্ডিয়া? ভারতবর্ষের উপর দিয়ে, ভারতবর্ষের কাছ দিয়ে যে ল্যাটিটিউডটা প্রবাহিত হয়েছে, মানে কাল্পনিক রেখাটা বয়ে গেছে, তার নামটা কি? তার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ ইন্ডিয়া? কোন দেশের সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে? কোন দেশের সঙ্গে ভারতের রয়েছে? সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে। লেন্থটা কত? 4,096, 4,096 কিলোমিটার। ওকে, 4,096 কিলোমিটার লেন্থ বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানা। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলেই শুধু রয়েছে 2,217 কিলোমিটার। একটা দীর্ঘ রাস্তা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে, মানে দীর্ঘ সীমানা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের রয়েছে। ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি
ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস কভার টোটাল এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি। ভারতবর্ষ গোটা বিশ্বের মধ্যে সপ্তম বৃহত্তম দেশ এবং তার এরিয়াটা কত? এরিয়া হচ্ছে অপশান সি, এরিয়া হচ্ছে অপশান সি 32 লক্ষ স্কোয়ার কিলোমিটার। Consider the following statement. The continental shelves of Lakshadweep are originated due to coral reef. 2 number, the continental shelf of western coast are due to formation of submerge. আচ্ছা, অপশান কোনটা ঠিক? এখানে দেখো দুটো অপশানই কারেক্ট। মানে লাক্ষাদ্বীপ তৈরি হয়েছে কোরাল রিফের দ্বারা, প্রবাল প্রাচীরের দ্বারা, প্রবালের দ্বারা তৈরি হয়েছে, এটাও যেমন ঠিক তেমনই দক্ষিণ আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিকে বা পশ্চিম দিক বলতে পারো, পশ্চিম ঘাট যে পর্বতমালা এবং সেই রিলেটেড যে উপকূল রয়েছে, এই পশ্চিম উপকূল এইটা কিন্তু সাবমার্জ বসে গিয়ে তৈরি হয়েছে। ওকে, দুটোই রাইট। লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর দ্য প্রোডাক্ট অফ, কিসের প্রোডাক্ট? না, সেটা হচ্ছে কিসের কারণে হয়েছে? লাক্ষাদ্বীপে তৈরির কারণ হচ্ছে রিপ ফরমেশন। প্রবালের দেহ, প্রবালের যে খোলস, সেই খোলস জমে জমে হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ডটা তৈরি হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফরমেশন অফ দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়া? দেখো, 4টে স্টেট দেওয়া আছে, স্টেটের নাম দেওয়া আছে, কোনটা কোন সময় তৈরি হয়েছে, মানে পরপর আমাকে সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে। দেখো, প্রথম তৈরি হয়েছে কে? প্রথম তৈরি হয়েছে সিকিম, সেকেন্ড কে তৈরি হয়েছে? সেকেন্ড তৈরি হয়েছে মিজোরাম, থার্ড হয়েছে অরুণাচল প্রদেশ এবং লাস্টে হচ্ছে গোয়া। তাহলে হচ্ছে আমাদের অপশান অনুযায়ী 1 2 4 3, মানে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্য লার্জেস্ট সাউথ মোস্ট সিঙ্গেল আইল্যান্ড ইন ইন্ডিয়া, ভারতের সবথেকে বড় দক্ষিণ দিকে অবস্থিত যে আইল্যান্ডটা রয়েছে, দ্বীপটা রয়েছে, সেটার নাম কি? তার নাম হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ড। গ্রেট নিকোবর আইল্যান্ড। দিস ইউনিয়ন টেরিটরি possesses a coastal stretch of about 45 km with 28 marine fishing village. However, 45% of population is engaged in agriculture and allied production. Which of the territory is referred প্যাসেজ? এই যে হচ্ছে প্যাসেজটা বা স্টেটমেন্টটা দেওয়া হলো, এটা হচ্ছে কোন টেরিটরি সম্পর্কে, মানে কোন হচ্ছে ইউনিয়ন টেরিটরি, মানে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল, কোন কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে? এটা হচ্ছে লাক্ষাদ্বীপ সম্পর্কে উক্তি। Which state among the following has the highest percentage of scheduled caste population of state population? আমাদের রাষ্ট্রের যা পপুলেশান তার মধ্যে শিডিউল কাস্টের সবথেকে হাইয়েস্ট পার্সেন্ট, মানে কোনো রাজ্যের যা পপুলেশান তার হচ্ছে সবথেকে বেশি পার্সেন্টেজ আছে শিডিউল কাস্ট। তো এইটা এমন রাজ্য কোনটা রয়েছে? এমন রাজ্য রয়েছে পাঞ্জাব। ওকে, পাঞ্জাবের যা টোটাল পপুলেশান তার 31.9% হচ্ছে এসসি পপুলেশান, শিডিউল কাস্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পাঞ্জাব রাজ্যেতে সবথেকে বেশি শিডিউল কাস্ট রয়েছে। দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু, কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের ওপর দিয়ে বয়ে যায়নি? সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে বয়ে যায়নি, উড়িষ্যাটা বাদ, বাকি 3টে রাজ্যের মধ্য দিয়েই কিন্তু কর্কটক্রান্তি রেখা ফ্লো করেছে। আর মনে রাখবে, কর্কটক্রান্তি রেখা হচ্ছে মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। আটটি রাজ্যের মধ্য দিয়ে গেছে। দ্য ট্রপিক অফ ক্যান্সার পাস থ্রু স্টেট। আচ্ছা, একই রকমভাবে একই প্রশ্নকেই ঘুরিয়ে দিয়েছে। দেখো যে এইখানে যে অনেকগুলো রাজ্যের অপশান আছে, এর মধ্যে কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে, কোন কোন রাজ্যের মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। আচ্ছা দেখো, এখানে দেখো গুজরাটের মধ্য দিয়ে গেছে, আচ্ছা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে গেছে, আচ্ছা মিজোরামের মধ্য দিয়ে গেছে, কিন্তু দেখো আসামের মধ্য দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার যায়নি। তাহলে অপশান
3টা বাদ যাবে, বাকিগুলোতে গেছে, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 1, 2, 4 হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এই 3টে জায়গার মধ্য দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার গেছে। দেখো ট্রপিক অফ ক্যান্সার মোট 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে, আমরা একটু আগে বললাম। কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে একটু দেখে নাও। প্রথম হচ্ছে গুজরাট, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা, মিজোরাম আর ত্রিপুরা। এই 8টা রাজ্যের মধ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা ফ্লো করেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গিভস দ্য কারেক্ট সিকোয়েন্স অফ প্লেসেস গোয়িং ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট অফ ইন্ডিয়া? আচ্ছা, পূর্ব দিক থেকে যদি আমরা পশ্চিম দিকে যাই তাহলে হচ্ছে আমরা কোন কোন প্লেসকে পরপর আমরা পাবো, ঠিক আছে? পূর্ব দিক থেকে যদি পশ্চিম দিকে আমরা যাই তাহলে কোন কোন প্লেসকে আমরা পরপর পাবো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে প্রথম পাবো ঝোরহাট। ঝোরহাট কোথায়? আসামে পাবো। তারপর ভোপাল, ভোপাল পাবো হচ্ছে মধ্যপ্রদেশে। আহমেদাবাদ, এটা পাবো গুজরাটে। রাজকোটে পাবো গুজরাটে, কিন্তু রাজকোট আহমেদাবাদের আরও পশ্চিম দিকে অবস্থিত। তাহলে হচ্ছে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং শোজ দ্য কারেক্ট সিকুয়েন্স অকারিং অফ দ্য ফলোয়িং টাউনস অফ দ্য সিটি অ্যাজ ওয়ান প্রসিড ফ্রম ওয়েস্ট টু ইস্ট? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যদি আমরা যাই তাহলে কারেন্ট কোন কোন সিটিগুলোকে আমরা পরপর পাবো? প্রথমে পাবো কাকে? পান্ধারপুর, তারপর পাবো গুলবার্গা, তারপর পাবো কোট্টাগুডাম, আর হচ্ছে তারপর বিশাখাপত্তনম। ওকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এবার দেখো এটা জানতে হবে যে এই জায়গাগুলো কোথায় অবস্থিত, ঠিক আছে? প্রথম হচ্ছে পান্ধারপুর। পান্ধারপুর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। ওকে, তাহলে পান্ধারপুর এটা হচ্ছে মহারাষ্ট্র। ওকে, গুলবার্গা, গুলবার্গা কর্ণাটক। আচ্ছা, তারপর দেখো কোট্টাগুদাম, কোট্টা এটা অবস্থিত তেলেঙ্গানা। আর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ওকে, হুইচ স্টেট অফ দ্য ইন্ডিয়া হ্যাভ এ কমন বর্ডার উইথ পাকিস্তান? ভারতবর্ষের কোন কোন রাজ্যের পাকিস্তানের সঙ্গে বর্ডার রয়েছে? দেখো জম্মু কাশ্মীরের বর্ডার রয়েছে, তাই না? যদি আমরা ম্যাপটা দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। এই যদি আমাদের হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ হয় তাহলে এই দিকটাতে পাকিস্তান, তাহলে জম্মু কাশ্মীরের বর্ডার পাবো, এখানে রাজস্থানের বর্ডার পাবো, পাঞ্জাবের বর্ডার পাবো, গুজরাটের বর্ডার পাবো, এগুলো পাবো। তাহলে এখানে অপশান অনুযায়ী দেখো কোনটা কোনটা আছে। দেখো জম্মু কাশ্মীরের আছে, পাঞ্জাবের আছে, গুজরাটের আছে, রাজস্থানের আছে। তার মানে একেরটা ঠিক, 3, 4, 5, 1, 3, 4, 5, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। শুধুমাত্র হিমাচল প্রদেশকে পাবো না, হিমাচল প্রদেশ অন্যদিকে অবস্থিত। হুইচ অফ দ্য ফলোয়িং sets of the cities is located on the reference longitude of for India standard time? কি বলেছে? Which of the following sets of cities is located on the reference longitude for Indian standard time? ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম, মানে ভারতের যে যার সাহায্যে, যে দ্রাঘিমার সাহায্যে আমরা আমাদের দেশের সময় নির্ধারণ করি, সেই 82.5 স্ট্যান্ডার্ড টাইম, 82.5 ডিগ্রি ইস্ট, এটাকে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমের যে দ্রাঘিমা বলি। তো এইটা হচ্ছে কোন কোন শহরের মধ্য দিয়ে, মানে যে 4টে অপশান আছে এর মধ্যে কোন কোন শহরের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমরা দেখতে পাবে আছে কাকিনাড়া অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এবং হচ্ছে পন্ডিচেরি, এই দুটো জায়গার মধ্য দিয়ে কিন্তু এটা গেছে, মানে এই দুটো শহরের মধ্য দিয়ে অপশান অনুযায়ী এই দুটো শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, কাকিনাড়াকে বলা হয় সার শহর। কাকিনাড়াকে বলা হচ্ছে কি? সার শহর, মানে এখানে প্রচুর সার উৎপাদন হয়, সার শহর।
ম্যাকমোহন লাইন ডিমার্কেটস দ্য বাউন্ডারি বিটুইন, ম্যাকমোহন লাইন কাদের মধ্যে বাউন্ডারি সীমানা নির্ধারণ করছে? না, ভারত আর চায়নার মধ্যে। আর ভারত পাকিস্তান হলে কি হবে? র্যাডক্লিফ লাইন। দ্য নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট কোস্ট ইজ নোন অ্যাজ, আমাদের পশ্চিম যে উপকূল রয়েছে, পশ্চিম উপকূলের উত্তর অংশকে কি বলা হচ্ছে? পশ্চিম উপকূলের উত্তর অংশকে অপশান অনুযায়ী বলা হচ্ছে কোঙ্কণ কোস্ট। কোঙ্কণ কোস্ট। দ্য কোঙ্কণ কোস্ট স্ট্রিচ বিটুইন, কোঙ্কণ কোস্ট স্ট্রিচটা কার মধ্যে অবস্থিত? কোন কোন হচ্ছে শহর বা কোন কোন হচ্ছে রাজ্যের মধ্যে অবস্থিত? কোঙ্কণ কোস্ট অবস্থিত গোয়া এবং দিউ, গোয়া এবং দিউ এর মধ্যে অবস্থিত। গোয়া, দিউটা কোথায়? দিউ হচ্ছে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত একটা ইউনিয়ন টেরিটরিজ। তো এই দিউ থেকে গোয়া পর্যন্ত অংশটাকে আমরা বলছি কোঙ্কণ কোস্ট, এবং দিউয়ের উপরের দিকে যে অংশটা সেটাকে বলছি গুজরাট কোস্ট। আচ্ছা, এই জায়গাটায় হচ্ছে গোয়া অবস্থিত, গোয়া, আর এই জায়গাটা হচ্ছে দিউ অবস্থিত, দিউ। আচ্ছা, আর এই জায়গা থেকে পুরোটাই মোটামুটি হচ্ছে মহারাষ্ট্র। ক্লিয়ার? তাহলে এই আছে এই জায়গা থেকে এই জায়গাটা, মানে এই অংশটা, এইটি হচ্ছে কোঙ্কণ কোস্ট। আর এর উপরের দিকে এই পোর্শনটা, এটা হচ্ছে গুজরাট কোস্ট। দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ, ভারতের যে পূর্ব দিকে যে উপকূল রয়েছে, পূর্ব উপকূলেরকে মূলত কী নামে আমরা চিনি? আচ্ছা, পূর্ব দিকে উপকূলকে মূলত আমরা বলি করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল বা করমণ্ডল কোস্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ ইউনিয়ন টেরিটরি অফ দাদরা অ্যান্ড নগর হাভেলি, দাদরা নগর হাভেলির ক্যাপিটালকে কি বলা হয়? দাদরা নগর হাভেলির ক্যাপিটালকে বলা হয় সিলভাসা, সিলভাসা। কাঞ্চিপুরম ইজ ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস, কাঞ্চিপুরম কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত কাঞ্চিপুরম? কাঞ্চিপুরম অবস্থিত তামিলনাড়ুতে।